নমস্কার বন্ধুরা, চলে এলাম রান্না করে। আজকে ভাত নিয়ে চলে এসছি একবারে। তো দেখুন কি ভাত নিয়ে এসছি আজকে, দেখাচ্ছি আপনাদের। এই দেখুন পান্তা ভাত নিয়ে এসছি আজকে। আলু সিদ্ধ দিয়েছিলাম আর সকালবেলায় লেবু কেটে দিয়েছি পান্তা ভাতের মধ্যে। রাত্রেবেলা গরম ভাতে তো লেবু কেটে দিলে একটু গন্ধটা বেশি হয়ে যায়, ওই জন্য রাত্রে আর দিই নাই, সকালবেলায় লেবু কেটে দিয়েছি। আর পান্তা ভাতের সঙ্গে কি কি আছে দেখাচ্ছি আপনাদের। পোস্তর বড়া করব, ওই জন্য পোস্ত ভিজিয়ে রেখেছি। আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি আলু সিদ্ধ মাখানোর জন্য। কুমড়ো ফুলের বড়া ভাজবো, আর এই যে কাতলা মাছ ভাজবো। আর আগে তো মানুষের অভাবে খেতে পান্তা ভাত, আর এখন শখে খায়, ওই জন্য একটু শৌখিন করে আজকে খাওয়াবো ছেলেদের। তার সঙ্গে থাকুন, দেখতে থাকুন শেষ পর্যন্ত। চলো লক্ষ্মী, রান্না শুরু করে দিই। রান্না তো কিছু না, আজকে ভাজা ভাজি নাকি? তুমি পোস্তটা বেটে দাও আর আমি মাছটা ভেজে নিই নাকি? হ্যাঁ চলো, আবার তোমার ভাইরা চলে আসবে না ভাত খেতে। সব মাঠে গেছে ছেলেরা, হ্যাঁ তাড়াতাড়ি করে দিই। আজকে আবার একটু মেঘ রোদ যা দিচ্ছে, একদম যখন রোদ উঠছে মনে হচ্ছে না থাকা যাবে না। আর মেঘ ছাড়া একটু গায়ে লাগে বেশি। আর ছেলেরা গেছে মাঠে, আর এই গরমের দিনে ধান কাটতে যে কি কষ্ট। আর আমাদের অল্প ধান লাগাইছে তো, মেশিনও ঢুকবে না। তা ছেলেরা ধান কাটতে গেছে এই গরমে, আর জন্য আমি পান্তা ভাতটা করে নিলাম। আর পান্তা ভাতটা খায়ও ভালো ছেলেরা এই গরমের মধ্যে। ওরা চলে আসবে না, আমি তাড়াতাড়ি করে মাছগুলো ভেজে নিই আর এগুলো সব করে নিই। এসেই বলবে মা খেতে দাও। কাতলা মাছের পেটি নাকি কাকিমা? হ্যাঁ বাবা, কাতলা মাছের পেটি। মাছটা অনেক বড় ছিল জানো। ও আর এত সুন্দর মাছটা, দেখো লাল একেবারে। হ্যাঁ হ্যাঁ, ভাই আজকে খালি পেটি এনেছে নাকি? হ্যাঁ, আজকে পেটি নিয়ে আছে শুধু। ও, লবণ, হলুদ, এবার মাখিয়ে নেবো। কাকিমা আমার তো কুমড়ো ফুল ভাজা হয়ে গেল, এবার তাহলে আমি পোস্তটা বেটে দিই। দাও, আমারও মাছে নুন মাখানো হয়ে গেছে। যা উনুন ধরছে লক্ষ্মী। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। আজকে রান্না করতে ঝামেলা নেই, না পান্তা ভাত তো শুধু ভাজা ভাজি নাকি? হ্যাঁ। দেখতে দেখতে হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, এবার মাছটা ভেজে নেবো। আর সবকিছু রান্না করে ছেলেদের ডাকতে হবে, এসে গরম করে মাছ ধরে দিয়ে ভাত ভালোই খাবে পান্তা ভাত। পান্তা ভাতের সঙ্গে পেটির মাছ ভাজা ভালোই লাগে বলো। হ্যাঁ, কাটা নাই তো? কাতলা মাছের পেটি। কাতলা মাছের পেটি না? হ্যাঁ, পোস্ত বড়া করার জন্য প্রথমে পোস্তটা বেটে দিই। উপর পেটটা উল্টিয়ে দিই মাছের, নিচে পিঠটা হয়ে গেছে ভাজা। পান্তা ভাত দিয়ে খাবে তো, ওই জন্য একটু কড়া ভাজা দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো। মাছ ভাজা হতে হতে পোস্তটা মাখিয়ে নিই। তো পোস্তের মধ্যে প্রথমে দিয়েছি লবণ, সামান্য একটু লবণ দিয়ে দেবো। একটুখানি হলুদ, কোচানো লঙ্কা, পেঁয়াজ কুচি, এবার মাখিয়ে নেব।
সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো। পোস্ত মাখানো হয়ে গেছে, মাছও ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নেব। এই যেরকম করে পাতলা পাতলা করে ভেজে নেবো বড়াগুলো। পোস্ত বড়াগুলো উল্টিয়ে নেবো এবার। পান্তা ভাত দিয়ে যা লাগবে লোককে যে খেতে। কুমড়ো ফুলের বড়ার জন্য বেসন তো নিয়ে নিয়েছি, সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে দেবো। কাকিমা নুন আর হলুদ তো দাও তো। নুন তো না, হ্যাঁ, লবণ দিয়ে দাও, তারপর হলুদ দাও। পরিমাণ মতো নুন, আর দিও না। হলুদটা দাও না, সামান্য হলুদ, অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেবো। পোস্ত বড়া ভাজলে এরকম আস্তে আস্তে জাল দেবা, বুঝলে না? হ্যাঁ তাহলে বড়াটা ভাজা ভালো হয়। তাই। কাকিমা অল্প কালো জিরে দিয়ে দিই, তাহলে কুমড়ো ফুলের বড়াটা খেতে ভালো লাগবে। দেখ অল্প করে দিও। এই যে অল্প কালো জিরে। খেতে বেশ কালো জিরে একটা সেন্ট। হ্যাঁ, ভালো লাগে খেতে। পোস্তর পরে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি বড়াগুলো। বেশ খেতে মচমচ করবে, ভালো লাগবে। আর নাই, হয়ে গেল পোস্তর বড়া ভাজা। পোস্তর বড়া ভাজা একদম সহজ, খেতেও যেমন স্বাদ আর ভাজাও সহজ। সব পোস্তর বড়া ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। এবার কুমড়ো ফুলের বড়া ভেজে নেবো। সর্ষের তেল দিয়ে ভাজবো আজকে, আজকে সাদা তেল দিয়ে ভাজবো না। তিনটে করেই থাকুক, এরকম হালকা আছে জাল দিতে হবে। তাড়াতাড়ি জাল দিলে পুড়ে যাবে, অথচ ভাজা হবে না। কাকিমা ফুলের বড়াগুলো তো দারুণ সুন্দর ফুলেছে। সত্যি কথাই। কুমড়ো ফুল সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। ভাজাভাজি কমপ্লিট। এরপর আলু সেদ্ধটা মাখিয়ে নেবো, তারপর ছেলেদের ডাক দিতে হবে ভাত খাওয়ার জন্য। না বলে কি করে জানবো বল তা। দাদা বল ভাই, দাম কিন্তু করে রোদে তো হারাইলি ভাই, রোদে আর পারতেছি না। হ্যাঁ, রোদের যা ঝলক আর মুখ চোখ লাল হইয়া ঘামাই চামাইয়া অস্থির হয়ে গেলাম। রোদের যে ঝলক দিচ্ছ, রোদের পলক পড়তে শোনা নাকি? ঝলমল রোদ না, কিন্তু আবার এই সমস্যা, ধান কাটা আবার রোদ না হইলেও হবে না। রোদের মধ্যে ধান কাটা কাজ, ধানটা শুকাবে না, বৃষ্টি আসলে আবার ভিজে যাবে। তো বন্ধুরা, আজকে সকালবেলা এই ধানটা কাটতে লাগছি। ওইদিকে একটা জমি ছিল, সেই জমিটা কাটছি, এখন এই জমিটা লাগছি। আর রোদ যদি থাকছে অনেক কষ্ট। আর এমন ওর জায়গায় পড়ে আছে জমিটা, এই জায়গায় ধান কাটার মেশিনও আসছে না।
বাড়িতে এত কাজের চাপ, বাবা আসতে পারে না, বাবা আবার লঙ্কা তুলতেছে, সেই দিকে এক সমস্যা। আমি আর নদায় লাগছি, জানটা মনে হচ্ছে বাড়ি যাচ্ছে। কয়লা কয়লা এই রোদে গ্রামের মানুষ খাই, কষ্ট করে খাই, মাঠের কাজ দেখে ভয় আমরা পাই। এই জন্য মাঠের কাজ, ঘাটের কাজ সব সময় আমাকে চলে কম বেশি। কায়েম করলাম, এখন তো এই জন্য পুরো কাটতে হবে। কটা বাজবো না দাদা? হ্যাঁ 12:30 পৌনে 1টা দর বাজিয়ে গেছে। সহ্য থেকে বোঝা যাচ্ছে না। একটা ঘড়ি তো এই আমাকে ধানের জমি, ধান মোটামুটি ভালো হয়েছে না দাদা? ফাইন ধান, সেটা হচ্ছে মিনিকেট ধান। তো এই ভাতটা হয়েছে খাওয়ার জন্য, এই ধানটা লাগানো হয়েছে খাওয়ার জন্য, অল্প করে লাগাইছে খালি খাইবের জন্য চাল করে। আমরা বাড়িতেই চাষ করে আর কি, বাড়ির ধানই ভাত খাই, ওই জন্য অল্প লাগাইছে এই সময়। আর এটা সবজি মবজি হাবি জাবি করছে, ওই জন্য অল্প ধানে লাগাইছি খাওয়ার জন্য। এখন এই ধানটা কাটে তবু এই বছর পোকাটা কম আছে, তাই না দা? ধানটা দেওয়া হয়েছে, ভালো হয়েছে, খারাপ হয় নাই, খুব সুন্দর ধান হয়েছে, মিনিকেট ধান। আর মিনিকেট ভাত এখন তো মানে সব থেকে সেরা। গরমে নদা জান পুরো কয়লা হয়ে গেল ভাই, করার নাই ভাই, একদম মেশিনের মতো, ব্লেডের মতো কাটতে হয়। এই পাইটা এখন ব্লেডের মতো কাটতে হয়। বিলেটের মতো কাটলে আবার করাতে মতো হাত কেটে দিছে যাবে, সাবধান। না রে খাপা, বহুত দিনকার এক্সপিরিয়েন্স রে। কি আছে রাম রাম কাটি, কি অবস্থা, একটু সাবধানে কাট, দুটো করলেই হবে না। কিরকম হচ্ছে ধান কাটা মেশিন? ধান কাটার কাজে এত পরিশ্রম, আর মাঠে এখন হাওয়াই নাই। আসবো কোন দিকে দেখ, সামনে পটলের জমি, এই ডান পাশের নদী, তারপর কচুর জমি, মধ্যে এইদিকে ধান। হাওয়াটা আসবো কোন দিয়ে? এত গরম, ধানটা বাকছে। এ নদা, এই পাইটা কাইটা তো খাইতেছ, তারপর একটু খাই এসে করবি, রান্না বান্না হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, খিদে লাগে গেছে ভাই, খিদে লাগে গেলে কাজ করে মজা হয় না। দেখ না এই পাইটা, দেখ না তুই কথা কইতে ওটা আমার পাই উঠে দেবো। দেখ একদম দেখ, তুই তুই ছবি বৃষ্টি মিষ্টি না হয়, আবার মেঘ লাগে গেল আকাশ। ভয় তল দেয়। রোদ দেখে ধান কাটতে আসলাম, বিকালবেলায় যদি আবার মেঘ নামিয়ে দেয়, এটা কষ্টের শেষ থাকবার না। দাদা বল, বেশি কাম করে ভাই। কাম করে দিলি? আমার আবার কাশি দেওয়া বড় টাইম ফাস্ট হয়ে গেলি। হ্যাঁ, আমি পাইরে আনলাম না, আমার কাশি হয়ে গেছে বকের নাগাল, ওই জন্য আমি পাইরে আনলাম না, একটু পাশে পড়ে গেলাম, কিছু করার নাই ভাই, ফার্স্ট। কাশি ঠিকঠাক মতো না হইলে পরে ধান কাটা কি না, কাজ করে মজা লাগবে না। এই ভয়ে ভয়ে কাটতেছি, বকের নাগাল কাশি তো, কোন সময় নাগাল ছপাত করে বসে পড়ে হাতে। ধান কাটা যে এতই মজা, এটা ব্যবসা, গরম, মুখ চোখ হিট হয়ে যায় গরমে, এই একটা মজা, এর থেকে বেশি কিছু না। এই মজার কোনো ইয়ে নাই, জবাব নাই। পাইটা শেষ করলাম, এবার বাড়ি যাই, ভাত খাই গে, তারপরে দেখা যাবে ওই বেলায় একটা প্রায় বাঁচতে গেল। চলো ভাতটা খাই নেই গে, আবার কি বাবা? লঙ্কা তোলা কত দূর? লঙ্কা তোলা হয়েছে মোটামুটি প্রায় 2 বস্তা হয়ে গেল তো। তা দেখি এখন যে ভাত মাত খাই গে, আবার ভাত খাওয়ার সময় হয়ে গেল তো সবারই না? ভাত খাওয়ার সময় হলো, ভাত করে খেয়ে নিই, তারপরে আবার যা হয় হবে। হ্যাঁ, তো বলছিলাম তো এই যে 65 দিনে লঙ্কা তুলবো এই জমির থেকে। সেই 65-66 দিন হয়ে গেল, সেই টাইমেই লঙ্কা তুললাম, যখন বলেছিলাম সেই আমি তুললাম। লঙ্কাও ধরছে ভালো। চলো তাহলে খাওয়া দাওয়া করে নেই, হয়ে গেছে খাবার? হ্যাঁ হ্যাঁ, চলো চলো, চলো রে তোমরা সবাই ভাত খেয়ে নেগে।
আলু সিদ্ধ করে ভাতের থেকে বের করে মাখিয়ে নেবো। ও যা সুন্দর সেন্ট বেরোচ্ছে বাবা। খোসা শুদ্ধ সিদ্ধ হয়েছিলাম, কেন বলো তো? না হলে আলুর মধ্যে জল ঢুকে যাবে। এবার খোসাগুলো ছাড়িয়ে নেবো শুকনো লঙ্কা ভাজা দিয়ে আর পেঁয়াজ ভাজা দিয়ে। লঙ্কাগুলো ভেঙে নিয়েছি, এবার আলুগুলো ভেঙে নেবো। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার ভাজা পেঁয়াজগুলো দিয়ে দেবো। সামান্য একটু সর্ষের তেল দেবো, ভালো সেন্ট আসবে তাহলে। একটুখানি আলু সিদ্ধ মাখানো কমপ্লিট, এবার ভাত দিয়ে দেবো ছেলেদের। গন্ধরাজ লেবু দিয়ে পান্তা ভাত ভালোই লাগে খেতে, খুব স্বাদ। নিয়ে আসো তাড়াতাড়ি। এই যে বাবা হয়ে গেছে। পান্তা ভাতের একটু ঝোল দিই, খেতে ভালো লাগবে। মাঠের থেকে এসছে তো ছেলেরা, এখন আর ভাত দেওয়ার তরস হচ্ছে না। সেই ব্যাপার আজকে পান্তা ভাতের রাজভোগ নাকি? ছেলেরা কাজ করে আসার পরে যদি একটু শান্তি করে নাই খেতে দিতে পারলাম, ওদের মন যদি নাই খুশি হলো, তাহলে আর কি করলাম বলো? তাড়াতাড়ি দাও, লবণ কই, লবণ কই, লেট করা যাবে না আর। লবণ দাও। লবণ নিয়ে আসো লাগবে, তো অনেক আইটেম আজকে। লবণ দিই বাবা। দাও পোস্তর বড়া, তারপর আবার এই যে মাছ ভাজা, এই কুমড়া ফুল, এটা তো ফেভারিট আমার, আলু সেদ্ধ, আলু তারপরে আবার এই গন্ধরাজ লেবু ধরেছে ভাতে, জমে যাবে আজকে, কিচ্ছু করার নাই। কাঁচা লঙ্কার ডলা দিয়ে মা হামনা ভাতটা। নদা পান্তা ভাত খাওয়া একটা আলাদা মজা, বুঝলি? পান্তা ভাতটা ঠিকঠাক মতো মাহাই বেরো। এই লঙ্কাটা নিয়ে মুন্ডার উপরে দিতে ওর ডলা, বুঝলি? এই গেল লঙ্কাটা ভাঙ্গিয়া, ঠিক আছে? এই লেবুটা দিতে হবে হালকা চিপুর, রস টস বাড়িয়ে একদম সেন্টে ময় ময়ে গেছে ভাতটা একেবারে, যা হয়েছে। তারপরে এত কিছু দিয়ে মা হাইকাম ভাই সমস্যা। হালকা একটু আলু দিয়ে মা হাইতে হবে আগে, আর হালকা একটু আলু নিতে হবে ধরে ধরে খাওয়ার নিয়ে। পান্তা ভাত একটা রাজকীয় খাবার দেয় এখন, আগে আমরা ছোটবেলায় খাইছি অভাবে, আর এখন এই হয়েছে একটা রাজকীয় খাবার। এখন খাই সব হবে। এখন পান্তা ভাত যত আইটেম বেশি হবে, পান্তা ভাতের থালির তত দাম বেশি, বুঝলি? আমাকেও থালিটা ভালো হয়েছে আজকে, সেন্টে আর থাকতে পারা হচ্ছে না, মাইনে টর্চ হবে না। এই যে মাইনা কমপ্লিট হলো দা, এই হালকা একটু আলো নেবো। জীবনটা শান্তি হয়ে গেল। রোদে গরম একটা কাম করে একটা এত মজার পান্তা ভাত আর কর কিছু নাই। এখন আর পান্তা ভাতের সাথে বাসি আলু হলে পরে আরো বেশি টেস্ট হয়। এগুলো বাসি আলু বাবা। এই গ্রীষ্মের দিনে, রোদ গরম গ্রীষ্মের দিনে কাজে ঠান্ডা ভাত, বাসি ভাত, জল দেওয়া ভাতই খুব ভালো খেতে। এটা খেলে শরীর ঠান্ডা থাকে, খেয়েও মজা লাগে। চরম হচ্ছে, দারুণ সুন্দর সেন্ট বেড়েছে, মা খাইছে তো। লঙ্কাটা শেষ করে দিলাম পান্তা ভাতে। গাছের লঙ্কা ছিঁড়ে দিচ্ছে, খাইনি চমচম। লঙ্কা শেষ করে বস্তা তো লঙ্কা রেখে নে। হালকা এটা হচ্ছে পোস্তর বড়া। কোনো কথা হবে জমে না, এক গেছে। কথায় জমিয়ে গেছে, এক কথায় অসাধারণ। পান্তা ভাত গরমের দিনে কিরা কেমন খায় জানি না, রোদে গুলো আসছে খাইবে রাখছি, আর সেই লাগতে
পান্তা ভাত খাওয়া আসল মজা হচ্ছে জল। আর জল খাই না, মাছ ভাড়া খাইতে হবে। মাছটা ফ্রাইড ভালো। নিয়ে এসো, নিয়ে এসো। এই তো যাই। কলা ভাজা মাছ। পান্তা ভাত খেলে জলের চিন্তা থাকে না, না আজবাস? পান্তা ভাতের সাথে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আলু সব 2-3 জিনিস থাকতে হবে। কিন্তু লবণ না বুঝে কুমড়া ফুল ভাজা। মসমস করা আছে। মাছ ভাজা, পেটিং মাছ। কত বড় ছিল কাতলা মাছটা, বড় তো অনেক বড়। পান্তা ভাতের মধ্যে দিয়েছি ফুল কাটা দেখলে তো বোঝা যায় কত বড় মাছটা। কাটা দেখে বোঝা যায় না? আর পান্তা ভাত একটু টক না হলে ভালো লাগে না। হ্যাঁ, টকটা করতে জলটা একটু টকটা হবে, ওই জন্য লেবুটা দেওয়া। আর ভাতটা একটু ভালো করে মজে আছে তো, অনেক সময় ভাত ভালো করে মজে না। এই পান্তা ভাতটা ভালো করে মস্ত হবে। মজলা ভাই খুব সুন্দর। মজাটা কি, আগের দিন যখন জল ধরে রাখে না, সেটা। তখন ভাতটা কিন্তু মজে যায়। আর সেই ভাতটা খেতে সবচেয়ে বেশি টেস্ট। ওই জন্য ভাতটা খাইলে ঘুমটাও সেই হয়। এই রোদে কোন এসে ভাত কাটা খাইলাম তো মাছ ভাতটা, যদি একটু বসি একাই ঘুম এসে যাবে। দেখা ব্যাস, বাবা তোমার দিয়ে অল্প। আমার তাহলে ঝোল হয়ে খাই। পান্তা ভাত কম্পিটিশনের মতো নিয়ে গেছে আজকে। আরে চাল শুরু দি। ডালের মজা তলে যেমন পান্তা ভাতের ঝোলের মজাটাও তলে। ঝোলটা না খেলে মানে পান্তা ভাতের মজা পাওয়া যায়। টেস্টটা পাওয়া যায় না। সামুরে খালাম ভাই, সেই খালাম, অপূর্ব, অসাধারণ। যা খাইলাম বিয়ে বাড়ির ভোজ বাড়িও পাত্তা হবে না। গরমের দিনে ঠান্ডা মাথায় খাইলাম, পেট ভরে, পেটটাও ঠান্ডা থাকবে, মাথাটাও ঠান্ডা থাকবে, পেটে কোনো প্রবলেম হবে না। আজকে যেমন খাটনি হয়েছে তেমন খাওয়া দাওয়া হয়েছে। আর এই গরমে অবশ্যই একবার পান্তা ভাত খাই বেরোবো। একজনে এক রকম স্টাইলে খায়, যার যেইভাবে ভালো লাগবে সেইভাবে খাইতে হবে। ঠিক। কিন্তু একটু মজা করে খাইতে হবে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমাও, সেই মজা লাগবে নাকি দাদা? একদম। আর ঝোলটা তো লাস্টে চুমুক দিয়ে খাইতে হবে। পান্তা ভাতের ঝোল না খাইলে পরে মজা লাগবে না। ঝোলটা না খেলে খাওয়ার পরিপূর্ণই হবে না খাওয়াটা। তো ভিডিওটা কেমন লাগলো, কাজ বাজ মিলিয়ে খাওয়া দাওয়া নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই।